ওই যে বিমান চলে আসে। কই? এই যে মাথার উপর দিয়ে গেল এই মাত্র বিমান, বিশাল বিমান। এটা দুবাই থেকে আসছে না? ভাই কত খুশি দেখেন আজকে বিমান দেখতে আইসা। ও এই মুহূর্তে আমি আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এটা বিশাল একটা বড় এলাকা জুড়ে এই বিমানবন্দরটি বানানো হয়েছে। 1981 একর জায়গা নিয়ে এই পুরো বিমানবন্দরটি বানানো হয়েছে। বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে এমন একটা বিমানবন্দর যেটা দিয়ে প্রতি বছর 40 লক্ষ অভ্যন্তরীণ যাত্রী আসা যাওয়া করে। একটা বিমান আসতেছে একদম উপর থেকে দেখা যাচ্ছে। 15 মিনিট লাগবে তো, 15 মিনিটের মতো লাগবে এটা আসতে। ভাই দেশে প্লেন ট্র্যাকার ইউজ করতেছে, ইউজ করে দেখতেছে কখন আসবে বিমান। ওই যে বিমানটা দেখতে পাচ্ছেন যেটা সামনের দিকে আস্তে আস্তে এগুচ্ছে, ওইটা এখন ফ্লাই করবে, বাট ওইটা এইদিকে আসবে না। ফ্লাই যেদিকে করে ওই রুটটা ওই পাশে। আর আমরা আজকে আসছি ল্যান্ড করা দেখতে। কোন জায়গা থেকে জানি বলছো আসছো? ও, এখানে কি ঘুরতেই শুধু? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? সিক্সে। এই হচ্ছে পরিবেশ। এখানে অনেক টুরিস্ট আছে, মানে জায়গাটা তেমন আহামরি কিছু না, শুধুমাত্র মানে এখানে বিমান ল্যান্ড করে বলে এখানে অনেক মানুষ আসে এটা দেখার জন্য। এই যে আঙ্কেল আসছে ওনার ছেলেকে নিয়ে একদম চাঁদপুর থেকে ঢাকায় এই জায়গাটা ঘোরার জন্য। আর আমার সাথে একটা ভাই আসছে, উনি আমার রুমমেট, ফরিদপুর থেকে আসছে। উনি উনি আমাকে নিয়ে আসছে, আমি ঘুমাইছিলাম, মানে দুপুর 3টায় বলতেছে যে চলো আজকে বিমান দেখতে যাব। শোয়া ছিলাম, চলে আসছে ওনাকে নিয়ে। উনি আসছে ফরিদপুর, ওই যে রাজবাড়ি ওই জায়গা থেকে। সিলেট যাওয়া হয়েছে কখনো? সিলেট গেছো ছোটবেলায়? আমার বাসা সিলেট। সিলেট ওরসপুর? সিলেট তো ওরসপুর পড়ে না? হ্যাঁ, এটা তো সিলেটের বাহিরে। সিলেট অনেক সুন্দর জায়গা আছে, বাংলাদেশের যত সুন্দর জায়গা আছে তার মধ্যে 1 নম্বর আছে তোমার সিলেট, 2 নম্বর আছে চট্টগ্রাম। চট্টগ্রামের মধ্যে কক্সবাজার সহ আরো অনেকগুলো জায়গা আছে যেগুলো ঘোরার মতো জায়গা। ঘুরবা, জীবনে যতটুকু পারো ঘুরবা। আমি আমার এই বয়সে মোটামুটি ভালো ঘুরছি, অনেক ঘুরছি বাংলাদেশে। এই বিমানবন্দরটি বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। 1900, সমস্যা নাই আমার এইভাবে ভালো হয়, 1970-এর দিকে যখন এই বিমানবন্দরটি নির্মাণ করা হয় তখন 71 সালে যুদ্ধ হয়, যার কারণে এটার অর্ধেক কাজ করার পর প্রায় অফ থাকে। তারপর যখন যুদ্ধের পরে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তখন উনি এটার কাজ কমপ্লিট করে এটা উদ্বোধন করেন। উদ্বোধনের 3 বছর পর নতুন রাষ্ট্রপতি এই বিমানবন্দরটির নাম দেই জিয়া বিমানবন্দর। তারপর 2010 সালে আওয়ামী লীগ সরকার এটার নাম দেই এই বুজুর্গন একজনের নামে, হযরত শাহজালাল, ওনার নাম দিয়ে এই বিমানবন্দরটি নামকরণ করা হয়। মাথায় পড়ো? কোন ক্লাসে? ওয়ানে? টুয়ে? বিমান দেখতে আসতো? এই যে এটা কতক্ষণ পরে আসতেছে? 30 মিনিট। 30 মিনিট আসতে লাগবে, সময় 30 মিনিট। এখানে কিভাবে আসবেন সেটা একটু বলে দিই। জসিমউদ্দিন বাস স্ট্যান্ড, আমরা বাস স্ট্যান্ডের এখানে নামি, নেমে মানে এয়ারপোর্ট পার হয়ে নামি। জসিমউদ্দিন রুট থেকে রিক্সা করে যদি আসি তাহলে দুইজনে 50 টাকা নিবে। আর যদি অটো অটো দিয়ে আসেন, ইজি বাইক যেগুলো, এগুলো দিয়ে যদি আসেন তাহলে নিবে দুইজনের ভাড়া নিবে 30 টাকা। তো আপনারা চেষ্টা করবেন অটো দিয়ে আসার। এই যে অটোগুলো যাইতেছে এগুলো দিয়ে আসার, 30 টাকা ভাড়া নিবে ওই জায়গা থেকে, মানে এয়ারপোর্টের এক পাশ ঘুরে তারপর এই জায়গাতে আসবে আর কি। ওইটা হচ্ছে এয়ারপোর্টের আরেকটা সাইড, এইদিকে বিমানগুলো ল্যান্ড করে। আর ফ্লাই করে যেটা, ওইটা হচ্ছে অন্যদিকে। এগুলো মানে মজার বিষয় কি জানেন, মানে এই এয়ারপোর্টের ভিতরে বা এখানে প্রচুর মশা। যেই সমস্যাটা মানে প্রচুর বিদেশিরা আইসা নোটিস করে, এগুলো কমপ্লেন করে। বাংলাদেশে এই শাহজালাল বিমানবন্দরে অনেক মশা। প্লেনের ভিডিও করার জন্য 1 মিনিট আগে থেকেই ক্যামেরা রেডি করে বসে আছি। ওই যে বিমান চলে আসে। কই? এই যে মাথার উপর দিয়ে গেল এই মাত্র বিমান, বিশাল বিমান। এটা দুবাই থেকে আসছে না? ভাই কত খুশি দেখেন আজকে বিমান দেখতে আইসা। ও, জাস্ট এইটুকুই নেওয়া যায় যে এই দিক থেকে আসতেছে, আর 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি ভাই এটা নেওয়া যায় কোনোভাবে পসিবল না। জাস্ট এই ধরলাম আর এই যে চলে গেল, এরকম।
আর ওই যে একটা বিমান বিধ্বস্ত হয়েছিল যেটাতে অনেক শিশু মারা গেছিল, ওইটা ওই দিকেই মাইলস্টোন স্কুল সোজা, এই সোজা। ওইটা তো মানে এরকম বিমান অ্যাক্সিডেন্ট হয় না, এটা তো শুধু ওই যে ট্রেনিং এর বিমান না, যুদ্ধ বিমান। আমার প্রত্যেক টিচার্স ডেতে ওই টিচারটার কথা মনে হয়ে যায়। এই কিছুদিন আগে যে টিচার্স ডে গেল, ওই সময় আমার ওই টিচারটার কথা মনে হলো, ওই যিনি নিজের জীবন দিয়ে কয়েকটা বাচ্চাকে রক্ষা করছিল। প্রায় 8-10 কিলো আরো বেশি দূরে থেকেই একটা বিমানের লাইটটার সামনে যে হেডলাইট ওইটা দেখা যায়। এই যে লাইটটা দেখা যাইতেছে, এটাই হচ্ছে বিমানের হেডলাইট, যেটা দেখা যায় প্রায় আরো 2 মিনিট আগ থেকে এটা দেখা যাইতেছিল। এই যে বিমান চলে যাইতেছে মাথার উপর দিয়ে, তার কাটা বেড়া দেওয়া থাকে, যেগুলো টপকানি অসম্ভব। কয়টা দেখলেন বিমান আসার পর? ছয়টা দিকে লাগছে অলমোস্ট। ওই যে এটা নামার পর বিকট একটা সাউন্ড হয়। এই যে একটা বিমান দেখা যাচ্ছে, মালবাহী কার্গো বিমান। এখন একটা বিমান ল্যান্ড করলো, তারপরই এই যে বিমানটা এটা এখন ফ্লাই করবে আর কি। রানওয়েটা ফাঁকা হওয়ার পরই একটার পর একটা ফ্লাই করে অ্যান্ড ল্যান্ড করে। যে ফার্স্টে তারা ল্যান্ড করে অ্যান্ড দেন যেগুলো থাকে উড়ার জন্য ওইগুলো ফ্লাই করে। তবে জুম করে ক্যামেরাতে বিমান দেখার মজাই আলাদা, যদিও সামনাসামনি ক্লিয়ার দেখা যায়। এটা দেখছেন ইফতারের টাইম হয়ে গেছে, কইতে পারি না মানে এখন 6:03 বাজে 4 বাজে, মানে আজকে 7-8 ইফতার। তো এত টাইম হয়েছে মানে ইফতারের খবর নাই, বিমান দেখতে হয়েছে। আর এখানে আছে এই যে রমজান মাসে একটা ওই যে ফুচকার দোকান। এখন জানি না আজকে কি ইফতার করা যাবে, ভাবছিলাম আশেপাশে কোনো মসজিদে গিয়ে ইফতারটা করবো। বিমান দেখে খুবই ভালো লাগলো। আর ভিডিওটা এখানে শেষ করলাম। বিমান দেখার ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ ভিডিওটা আমি জানি এমনিতে লম্বা হয়ে গেছে। আমরা 8-10টা বিমান ফ্লাই দেখলাম, ল্যান্ড দেখলাম। তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ।